জবাব চাই, জবাব চাই, জবাব চাই। ওই ফুলনকে আমি পাবো কি না? তুমি ফুলনকে পাবে না সর্দার। কেন কেন পাবো না? ফুলনে বিক্রমের সঙ্গে ফুলনের মহব্বত হয়েছে। বিক্রম ফুলনকে রাইফেল পিস্তল স্ট্যান্ড চালানো শিখিয়েছে। এখন ফুলন একটা রেডিও টেপ রেকর্ডার দিয়েছে। ফুলন এখন বিক্রমের মহব্বতে মশগুল। না, আমি কিছুতেই বিশ্বাস করি না। আমার কথার আমি প্রমাণ দিতে পারি সর্দার। কসম। তোমার কাছে থাকি, তুমি আমাকে প্যার করো বলে ফুলন তোমাকে ঘৃণা করে। বটে। ফুলন দস্যুর সম্রাট বিক্রম সিংহের প্রেমিকা বলে দাবি করি। কোথায় কোথায় আছে সে বেশরমানি? রাতেই আছে। ওই বিক্রম সিংহের সঙ্গে কি তার দৈহিক কোনো মিলন হয়েছে? তবে প্রতিদিন হচ্ছে। কসম। হ্যাঁ সর্দার, তুমি তুমি বিক্রমকে প্যার করো, মাকার বিক্রম তোমাকে এনকার করে। ফুলন ফুলন তোমাকে জানোয়ার করে। ফুলন বলে তাই বললাম। ঠিক আছে ঠিক আছে, আজ আর আমি কার কোনো কথা শুনবো না, কার কোনো কথা মানবো না। আজ বিক্রমের কোনো অজুহাত আমি দেখবো না। যাবো যাবে, আমি ফুলনের কাছে যাবো, ফুলনকে ভোগ করবো, পরে দেহ থেকে একটু একটু করে মধু পান করবো। কেউ ঠেকাতে পারবে না আজ বাবু গুজ্জারকে, কেউ ঠেকাতে পারবে না আজ বাবু গুজ্জার মারিয়া। কেন মানবে বাধা সর্দার? তুমি দলের সর্দার, তোমার শিকার বিক্রম সিংহের ব্যক্তি। ফুলনকে তোমার বহু আগেই ভোগ করা উচিত ছিল সর্দার। ঠিক ঠিকই বলেছিস কুসুম, আমার দুর্বলতার জন্য আজ ও এত দূরে গিয়ে গেছে, এরই জন্য আমি দায়ী। হ্যাঁ সর্দার, আরো খবর আছে সর্দার। খবর? হ্যাঁ সর্দার, বিক্রম তোমার বিরুদ্ধে দলের মধ্যে আরেকটা দল গড়ে তোলার চেষ্টা করছে সর্দার। হ্যাঁ, সর্দার, আমি তোমাকে ভালোবাসি, প্যার করি, তাই গোপন খবরটা আমি তোমাকেই দিলাম। তুমি ওই বিক্রমকে সাজা দাও সর্দার, আর ওই পুরাণের দেহের অহংকার ভেঙে তুমি চুরমার করে দাও। তোমার কোনো ক্ষতি হলে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো সর্দার? তুমি ছাড়া আমার যে আর কেউ নেই সর্দার। হ্যাঁ রে কুসুম, আমি দস্যু সর্দার বাবু গুজ্জার। শুনবো না আর কার কোনো কথা আমি শুনবো না, আর কার কোনো কথা আমি মানবো না। যাবো যাবো রে কুসুম, যাবো। এবার এবার আমি ফুলনের কাছে যাবো। চলে আয়, চলে আয় আমার সঙ্গে। তুমি কোথায় যাবে সর্দার? যাবো যাবো রে, যাবো ওই ফুলনের ড্রায়। তারপর আমি ফুলনকে ভোগ করবো রে, ফুলনকে ভোগ করবো। যদি বিক্রম আমার কাছে বাধা হয়ে যায় তাহলে আগে বিক্রমকে শেষ করবো, তারপর ফুলনকে আমি ভোগ করবো রে। আজ কোনো কথা আমি মানবো না, কারো কথা আমি শুনবো না। যদি প্রয়োজন হয় পুরো বেড়ে রক্তের বন্যায় ভাসে দেবো, ভেসে যাবে রক্তের বন্যায়, পুরো বেড়ে ভেসে যাবে। এবং বিক্রমকে আর ফুলনকে আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। চলে আয়, চলে আমার সঙ্গে, চলে আয়।